মেরিল্যান্ড রিভারভিউ সিটি, মেরিল্যান্ড হোমস, মেরিল্যান্ড হোমসের রিভারভিউ সিটি সাইনবোর্ড দেখুন। অনেক বড় জায়গা, বিশাল জায়গা। ওই যে মেরিল্যান্ড হোমসের সাইনবোর্ড দেখেন, অনেক দূর পর্যন্ত। ওই যে দেখেন মেরিল্যান্ড হোমস, মেরিল্যান্ড হোমসের সাইনবোর্ড দেখেন। প্রজেক্ট পরিদর্শনে আসছেন লোকজন। খুবই সুন্দর চমৎকার লোকেশনে একটি প্রজেক্ট, খুবই সুন্দর প্রজেক্ট। এই হলো আপনার রেল সেতু, পদ্মা নদীর উপর দিয়ে যে রেল সেতু খুলনা পর্যন্ত গিয়েছে, সেই রেল সেতুর প্রজেক্টের পাশেই, এবং প্রজেক্টের পাশ দিয়ে সরকারি রাস্তা। এই হলো মেরিল্যান্ড রিভারভিউ সিটি, মেরিল্যান্ড হোমস লিমিটেড এর। এখানে বাগান করা হয়েছে। মেরিল্যান্ড হোমস, ওই যে দেখুন সাইনবোর্ড, মেরিল্যান্ড হোমস সাইনবোর্ড, মেরিল্যান্ড হোমস রিভারভিউ সিটি। ওই যে মেরিল্যান্ড হোমসের, এবং ওই মেরিল্যান্ড হোমসের পাশে দেখেন একটি পুরাতন মসজিদ, অনেক সুন্দর মসজিদ দেখা যাচ্ছে এখান থেকে। আশেপাশে লোকেশনে লোকজন বসবাস করতেছে। খুবই সুন্দর প্রজেক্ট। বলবো না জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ফখরুল ইসলাম, আবার আসলাম। যে আমরা এখন আমাদের প্রজেক্টে চলে আসছি। যে দেখতে পাচ্ছেন যে এই যে সাইনবোর্ড গুলো দেখা যাচ্ছে, একদম ওই সুদূর ওই পর্যন্ত চলে গেছে। আমাদের এখানে মোট 3000 বিঘার মতো আমাদের এখানে আছে। আমরা এখন এই ব্লকে আছি, আর রেল লাইনটা আমরা দেখি। এই যে এই পাশে রেল লাইন চলে আসছে। জি স্যার, আসেন আমরা সামনে যাই। যে এখানে এই রেল লাইনটা আপনার ঢাকা কমলাপুর থেকে আপনার মুক্তাপুর হয়ে, মানে পাগলা মুক্তাপুর হয়ে চলে আসছে নদীর উপর দিয়ে, এবং আমাদের এই প্রজেক্টের ভিতর দিয়ে চলে গেছে আপনার একেবারে পদ্মা সেতু হয়ে খুলনা, এবং পর্যায়ক্রমে আপনার এটা বরিশাল, ভোলা এবং পটুয়াখালী পায়রা সমুদ্র বন্দর চলে যাবে। আর এখানে এটা হলো আমরা এ ব্লকে, এরপরে বি ব্লক, সি ব্লক, ডি ব্লক। ডি ব্লকের কাছে হচ্ছে আমাদের নিমতলী রেল স্টেশন। এখানে আপনার অলরেডি রেল স্টেশন নির্মাণ হয়ে গেছে, ট্রেন অলরেডি এখানে মানুষ ওঠানামা করে, এবং এর পাশে আপনার কন্টেনার ডিপো আপনার হচ্ছে, বিশাল এরিয়া নিয়ে এটা হচ্ছে আর কি। যে আমরা এখন যে এখানে, এই যে এখানে আমাদের উঁচু জমি, এখন এই মাঝখানে একটু বৃষ্টি হয়েছিল, তখন এই যে এখানে মাছ ধরার জন্য হয়তো একটু করে আছে, কিন্তু এখানে কোনো পানি জমে না, আপনার কোনো পানি জমে না। আর এখানে অলরেডি আমাদের ইলেকট্রিসিটি আছে। ওই যে টাওয়ার দেখা যাচ্ছে, ওটা হলো আমাদের বি ব্লক, যে টাওয়ার গুলো দেখা যাচ্ছে বি ব্লক। আর এখানে আপনার এই ব্লক দেখেন, এই পাশে মানে রেল লাইনের পূর্ব পশ্চিম পাশ, হ্যাঁ পূর্ব পশ্চিম পাশ, আমরা দুই পাশে আমাদের আছে। আর এগুলো হলো আপনার সরকারি রাস্তা। এগুলো আমরা পর্যায়ক্রমে আরো বড় করে নিব, 25 ফিট, 30 ফিট, 60 ফিট এরকম বড় করে আমরা নিব, যেখানে যেখানে সরকারি রাস্তাগুলো আছে আর কি আপনার। তো ইনশাআল্লাহ, হ্যাঁ জি, মেরিল্যান্ডের সাইনবোর্ড। আমরা এখানে আসি, বসি, দেখি সাইড প্রজেক্ট। জি, ওই যে দেখতে পাচ্ছেন সামনে, এটাও আমরা এখানে আমাদের লোকজন থাকে। এখানে আমাদের অফিসে আমাদের স্টাফ আছে, তারা থাকেন।
আর এখানে আজকে আরেকটা গ্রুপ এসেছেন। প্রতিদিনই আমাদের 20 থেকে 25টা গাড়ি আসেন আপনার এখানে দেখাশোনা মানে প্রজেক্ট ভিজিটের জন্য আসেন, তাদের কাঙ্ক্ষিত প্লটগুলা চয়েস করেন। হ্যাঁ, তো এখন আমরা যেভাবে লেআউট করে রেখেছি আমরা পর্যায়ক্রমে আমরা ইনশাল্লাহ 2027-এর শেষ দিয়ে আমরা ভরাট শুরু করে দিব। ইনশাল্লাহ 28-এ আল্লাহর রহমতে এই ব্লকটা সম্পূর্ণভাবে আমরা হ্যান্ড ওভার করে দিব। তো আর বেশি দিন নেই, কারণ হচ্ছে এখন তো 25 চলেই আসছে। আমরা 26-এর শেষ দিয়ে আমাদের ভরাট শুরু হয়ে যাবে, 27-এ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এবং 28-এ মানুষ ঘরবাড়ি করতে পারবেন। আপনার ওই যে দেখতে পাচ্ছেন সামনে আরো একটা গাড়ি আসতেছে। এরকম আপনার আমাদের 3 টাইম ভিজিট হয়। সকাল 7টা থেকে আমাদের ভিজিট শুরু হয়, সকাল 7টা, 10টা এবং বিকাল 3টা। তো এখন আমরা 3টার শিডিউলে আমরা চলে আসছি এখানে। এবং এই প্রজেক্টটা উন্নয়নের জন্য এবং সঠিক সময় হ্যান্ডওভার করার জন্য যত ধরনের প্রক্রিয়া আমাদের ম্যানেজমেন্ট করে যাচ্ছে, আমরাও করে যাচ্ছি। আমরা এখানে যারা আছি আমরাও কিন্তু প্লট ওনার, আমরা এখানে আমরা গর্বিত বাড়িওয়ালা। আমরাও চাচ্ছি যে এই প্রজেক্টটা সঠিকভাবে বাস্তবায়নের জন্য আমরাও চেষ্টা করে যাচ্ছি। আমরা কোনো ব্রোকার বা কোনো দালাল এখানে না, আমরা নিজেরাই মালিক, আমরা নিজেরাই আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে এখানে আনছি, যাতে আমাদের এই প্রজেক্টটা সঠিকভাবে আমাদের এই ম্যানেজমেন্ট হ্যান্ডওভার করতে পারেন এবং সকলের প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু হবে। আপনি দেখতে পাবেন যে অন্যান্য প্রজেক্টগুলো বাস্তবায়ন হচ্ছে না, এর কারণ হচ্ছে যে তাদের কোনো সেরকম অ্যাক্টিভিটিস নাই। কিন্তু আমাদের আল্লাহর রহমতে এখানে আমরা যেভাবে কাজ করছি, আমরা গ্রুপ ভিত্তিক কাজ করছি। যে আরেকটা গাড়ি চলে আসছে, তো গ্রুপ ভিত্তিক আমরা কাজ করতেছি। এখানে দেশ বিদেশ বিভিন্ন ভাবে আমরা এখানে কাজ করে যাচ্ছি। আমরা যেখানে বাংলাদেশের কমিউনিটিগুলি আছে সেই পর্যায়গুলো আমরা মার্কেটিং করে যাচ্ছি। ইভেন আমি কিছুদিন আগে এই গত মাসে আমি দুবাইতে গিয়েছি, দুবাইতে ইনশাল্লাহ কনফারেন্স করেছি, সেখানেও আপনার বিভিন্ন আমাদের ল্যান্ড প্রেজেন্টেশনগুলো দিয়েছি এবং সেখান থেকে আমি দুবাইতে 7 দিন একবারে দিন রাত পরিশ্রম করে ইনশাল্লাহ সেখান থেকে আমি বুকিং নিয়ে আসছি এবং আল্লাহর রহমতে এরপরে আমি চলে গেছি আপনার সৌদিতে, আমি মক্কাও আমি সেখানে আপনার আমাদের ডিলার নিয়োগ করেছি, এরপরে আবার মদিনাও আমি করেছি, ইনশাল্লাহ সেখান থেকে রেজাল্ট আসছে। এরকম আমার মতো আমাদের যে বড় বড় স্যারেরা আছেন তারাও দেশ বিদেশ বিভিন্ন ভাবে তারা এই কোম্পানির মানে এই প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছেন। তো ইনশাল্লাহ আমি আশা করি যে আপনারাও আসেন, আপনারা আমাদের এখানে দেখেন, বুঝেন এবং এই একটা প্রজেক্ট তৈরি হতে কি কি লাগে। শুধু এটা না, আপনাকে জানতে হবে যে একটি প্রজেক্ট বাস্তবায়ন করতে গেলে তার কি কি ডকুমেন্টারি লাগে, এগুলো সব ঠিক আছে কিনা, এগুলো সবকিছু দেখে তারপরে আপনারা এখানে ক্রয় করবেন। তাহলে ইনশাল্লাহ আশা করি যে আপনারা কোনো প্রতারিত হবেন না। যে একটা প্রজেক্ট তৈরি করতে গেলে কি কি লাগে সেই জিনিসগুলো আগে আপনারা জানবেন। আমাদের অফিসে আসেন, আসার পরে আমরা ইনশাল্লাহ আমাদেরকে এই ল্যান্ড প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা সব কিছু আপনাদেরকে জানাবো। আর জানলে আপনি বুঝতে পারবেন, আর তখনই যদি আপনি আমাদের সাইড অফিসে আসেন তখন আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমরা এখানে আসছি, আমাদের স্যার আসছেন, স্যারের ছবিটা একটু যাই হোক ইনশাল্লাহ। তো আমরা প্রজেক্টটা একটু ভালো করে ঘুরে ঘুরে দেখি। যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই সামনে একটা বাড়ি আছে, ওই বাড়িটা হলো আমাদের এখানে স্থানীয় একজন ডিরেক্টর আছেন এখানে। কারণ হলো যে আপনি একটা প্রজেক্ট বাস্তবায়ন করতে গেলে লোকাল সাপোর্ট যদি না থাকে তাহলে কিন্তু ওই প্রজেক্টটা বাস্তবায়ন করা যায় না। তো এখানে আল্লাহর রহমতে আমাদের যে এখানে স্থানীয় আমাদের ডিরেক্টররা আছেন এবং ওনাদেরই নিজস্ব আত্মীয় স্বজন মিলে প্রায় 200 একর জায়গা এখানে আছেন। তো ইনশাল্লাহ আশা করি ভবিষ্যৎ আমাদের খুবই উজ্জ্বল এবং আমরা শহর থেকে ঢাকা 0 পয়েন্ট থেকে মাত্র 13 কিলোমিটার। আর এখানে দেখেন আপনি যদি পদ্মা সেতুর দিকে যান অনেক প্রজেক্ট আছে অনেক দূরে দূরে। কিন্তু আর আরেকটা জিনিস হচ্ছে যে আরিয়ালখা বিলের যে আপনার রেল লাইন এয়ারপোর্ট হবে সেখানে তখন তো আপনার প্লেন উড়বে, কিন্তু সেখানে কিন্তু হাইরেজ বিল্ডিং করা যাবে না। কিন্তু আমাদের এই প্রজেক্টটা যেহেতু ঢাকা থেকে মাত্র 13 কিলোমিটার, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে হাইরেজ বিল্ডিং আমরা করতে পারবো, এই একটা আমাদের সুবিধা আছে। আর আমাদের ইনশাল্লাহ পরিবেশ অধিদপ্তরের সার্টিফিকেট আছে, কাগজপত্র সব আছে। একদম একটা প্রজেক্ট উন্নয়ন করতে গেলে লাস্ট হলো পরিবেশ অধিদপ্তরের পেপারস, আমাদের সেটা আছে ইনশাল্লাহ। আমরা এখন যে কাগজগুলো এখন শুধু প্রতি বছর রিনিউ করব, আর আমাদের কিছু করা লাগবে না। তো আমি আহ্বান করব আপনারা আসেন, দেখেন, ইনশাল্লাহ আপনাদের পছন্দের প্লটটি বুকিং দিন এবং প্রতিবেশী হন, এটাই আমরা আশা করি। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।